রাজধানীর মহাখালীতে আছে একাধিক ফিলিং স্টেশন। বিকেল ৫টার পর সিএনজি বন্ধ হলে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির জন্য কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। এ সময় দু একটি পাম্প ছাড়া বেশিরভাগ পাম্পই ছিল বন্ধ। তেল নিতে এসে ফিরে যান গাড়ি চালকরা। এখন যেহেতু আমাদের রিজার্ভ একটু আছে, এটা দিয়ে আমি আরেক পাম্প পর্যন্ত চলে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন ডিজেল শেষ হয়ে গেছে, এই দুপুর 12টার পর থেকে শেষ হয়ে গেছে। আমাদের আবার নিয়ে আসবে, অলরেডি গাড়ি আসতেছে। আমি তো নরমালি তো দুপুর 12টার মধ্যে ডিজেল শেষ হয়ে যাওয়ার কথা না, গাড়ির চাহিদা ইদানিং বেশি, অনেক পাম্পে হয়তো ডিজেল শেষ হয়ে গেছে, তাই গাড়ির চাপ বেশি পড়তেছে। সপ্তাহের যে কোনো সময় আসতে পারে তেলের দাম কমার ঘোষণা। সে কারণেই বৃহস্পতিবার পুরনো দামে তেল কিনে লোকসান গুনতে চায়নি পাম্প মালিকরা। মন্ত্রী মহোদয় নিজে বলছেন তেলের লিটার এই সপ্তাহেই কমবে। এখন 10 টাকা কমালে 1 লক্ষ নাই, 20 টাকা কমালে 2 লক্ষ নাই। কাজে এই রিস্কটা তো কেউ নিতে চাইবে না। আমি তো আমার ইনভেস্ট জেনে শুনে রাস্তায় ফেলে দিতে পারবো না, তাই না? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, শুক্র ও শনিবার বিক্রির জন্য পাম্প মালিকরা তেল কেনে বুধ ও বৃহস্পতিবার। কিন্তু এ দুদিনে অর্জিত হয়নি তেল বিক্রির লক্ষ্যমাত্রা। অকটেনের বিক্রি কমেছে ৩১১ টন, পেট্রোলের বিক্রি কমেছে প্রায় ৮০০ টন। অন্যদিকে বোরো মৌসুমে ডিজেল বিক্রি বাড়ার কথা থাকলেও বুধ ও বৃহস্পতিবার গড় হিসেবেই বিক্রি কমেছে ৮,৫০০ টনেরও বেশি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।